হ্যালো বন্ধুরা, মৌরি ওয়েলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে যাচ্ছি আমরা একদিনের জন্য খড়গপুরে বেড়াতে। আসলে আমার শাশুড়ি মা খড়গপুরে যাচ্ছেন এক দাদার বাড়ি, আর আমরা যাচ্ছি তাকে ছাড়তে। বাড়ি থেকে গাড়ি করে চলে গেলাম আমরা হাওড়া স্টেশনে। ট্রেনের রিজার্ভেশন করাই ছিল, তাই ট্রেনে সিট পেতে কোনো রকম অসুবিধা হয়নি। আসলে বাচ্চা নিয়ে যাওয়া তো রিজার্ভেশন ছাড়া সিট না পেলে খুব অসুবিধা হয়, তাই প্রথম থেকেই রিজার্ভেশন করে নিয়েছিলাম। হাওড়া থেকে খড়গপুর প্রায় 2 ঘন্টা লাগেনি আমরা পৌঁছে গেছি। এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে একটি সুন্দর সংসার, সুন্দর ঘরের। এই যে দাদার বাড়িতে আমরা যাচ্ছি, সেই দাদার তাই যখন একদিনের ছুটি পেলাম, খড়গপুর কয়েক ঘন্টার রাস্তা, তাই চলে এলাম দাদার বাড়ি ঘুরতে। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বাড়িটি কীরকম সুন্দরভাবে সাজানো। প্রথমে একটি বড় গেট, সেখান থেকে ঢুকলে একটা সুন্দর গার্ডেন। এখানে গাড়ি রেখেছে দাদা, কিন্তু আশেপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। তারপরে আছে আরেকটি গেট, সেখান থেকে ঢোকার পরে করা আছে গ্যারেজের জায়গা। যেহেতু এখন গাড়িটা নেই, তাই এখানে টুকিটাকি জিনিসপত্রও রয়েছে, আর কিছু জিনিসপত্র, আলমারি, যেগুলো ছোটোখাটো জিনিসপত্র রাখা হয়, শু র্যাক, এইগুলো রাখা আছে। তারপর এন্ট্রেন্স একদম বাড়ির মেন গেটে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই মেন দরজাটার চারপাশে কি সুন্দর শোপিস দিয়ে ডিজাইন করা আছে। ঢুকলেই বাঁদিকে রাখা আছে একটা সুন্দর বেসিন, তার নিচে কেবিনেট, সাথে আয়না। কেবিনেটগুলোতে এত সুন্দর সুন্দর ডিজাইন করা আছে যে অটোমেটিক ঘরটা সুন্দর হয়ে যাচ্ছে আরও। তারপরে এই বড় ডাইনিং প্লেস, আর আমি যেটা খুলছি সেটা হচ্ছে বাথরুম। উল্টো দিকেই আছে একটা আলমারি, আর তারপরে আছে একটি সেমি মডুলার কিচেন। আর যেই রুমটাতে আমি ঢুকছি, এই রুমটাতে আমরা এখন আছি, আর আমার ছেলে এই রুমটাতে এখন ঘুমাচ্ছে। দেখুন, মডুলার কিচেনটা খুব সুন্দর, ছোট্ট, সিম্পল। এটা প্রপার মডুলার বলছে না, এটাকে ওরা বলছে সেমি মডুলার। যেহেতু এখানে ওরা থাকে না, ওরা ফার্স্ট ফ্লোরে থাকে, তাই গ্রাউন্ড ফ্লোরটা ফাঁকাই আছে। এই রুমটাতে আমার ছেলে ঘুমাচ্ছে, তাই মশারি খাটানো সেই ভেতরে। দরজা জানলা বন্ধ করে দিয়েছি আছে, কারণ প্রচণ্ড মশার উৎপাত। যেহেতু ফাঁকা জায়গা, তাই মশাগুলো কোথাও একটু লোকের সন্ধান পেলেই চলে আসে। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে রুমের সাথেই, আর আছে একটা আলমারি, আলনা, খাট, ড্রেসিং টেবিল, আর কি যাই, খুব সুন্দরভাবে সাজানো। তারপর চলে এলাম আমরা ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে একটা ঢুকেই সুন্দর সোফা সেট, তারপরে আছে আরেকটি বেসিনের ক্যাবিনেট। এখানে আছে একটা টিভি ইউনিট। তারপরে চলে গেলাম দাদাদের মাস্টার বেডরুমে। এখানে সুন্দর একটা ওয়ার্ড্রপ করা আছে নিচ থেকে ওপর অবধি, আর ওই যে বারান্দাটা, এই দরজা থেকে বেরোলেই ছোট্ট একটা ঠাকুর ঘর করা, সেটি খুব সুন্দরভাবে সাজানো, ছোট্ট, সিম্পল আর সোবার। আর ঠাকুর ঘরটা আবার ঢাকা দেওয়া একটা দরজা দিয়ে, কাচের দরজা, যে কিন্তু ঠাকুর ঘরটা দেখা যাবে, ঠাকুর দেখা যাবে, কিন্তু ধুলোবালি ঢুকবে না। আর এই টিভি ইউনিটের পাশে আছে একটা বড় প্লেস, এখানটা বসেই আমার বেশিরভাগ টাইমটা কেটে গেছে। বাইরেটাও দেখা যাচ্ছে সুন্দর, বসাও যাচ্ছে, হাওয়াও আসছে, জাস্ট জানলাটা খুলে দিলেই হয়ে যাচ্ছে। তারপরে চলে যাচ্ছি ছাদে। সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে বাড়িটার সৌন্দর্য এমনিতেই বেড়ে যাচ্ছে। আশেপাশে এখানে জমিগুলো অনেক ফাঁকা আছে। খড়গপুরে এই প্রথম আমি এলাম, তাই খড়গপুর সম্বন্ধে আমার কখনো কোনো আইডিয়া নেই। এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম ওয়েল ডেকোরেটেড অ্যান্ড মেনটেন্ড। এই বলে এর বাড়িকে দেখ, সে আরও একটা সুন্দর বাড়ি করে বলছে তার বাড়িকে দেখতে। দাদার মুখে শুনছিলাম এখানে প্রত্যেকেরই বাড়িতে দারুণ দারুণ ডেকোরেশন করা আছে। সবার বাড়িতে যাওয়ার পক্ষে সম্ভব না। দাদার এটা আর একটা রুম, এখানেও কি সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এইটা আছে একটা গেট,
এই গেটটা খুলে ব্যালকনিটাতে যেতে হয়। দেখুন ব্যালকনিতেও কি সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল। তবে বৌদি বলছিল এই গাছগুলো আরও সুন্দর ছিল, কিন্তু রিসেন্টলি খড়গপুরে যে তুষার পড়লো, শিল পড়লো, তাতে গাছগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরেও খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন আমার ছেলেকে, সে দিদিকে পেয়ে সব ভুলে গেছে। বাচ্চারা এক জায়গায় থাকতে থাকতে একঘেয়েমিতে অনেক বেশি বিরক্ত করে। এই একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কারণ আমার আরও দিদির সাথে এত সুন্দর মিশে গেছিল আর এত খেলছিল যে আমাকে ভুলেই গেছিল, ডিস্টার্বই করেনি একটু। ওর মনটাও খুব ভালো ছিল, আর অনেক দিন পরে ঘুরতে গিয়ে আমাদেরও মনটা বেশ ভালো হয়ে গেল। একই রকম একঘেয়ে জীবন থেকে একটু বিরতি নিয়ে এরকম টুকিটাকি ছোটোখাটো ট্যুর হলে মন্দ হয় না। এখানে চারপাশে বাড়িঘরগুলো দেখছিলাম, আরও যেন মনটা ভালো হয়ে যাচ্ছিল। ভাবছিলাম নিজেরও একটা এরকম সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি হলে মন্দ কি। তারপরে চলে এলাম নিচে। রাত্রেবেলা এখানের কালার কম্বিনেশনটা না খুব সুন্দর, লাইট দেওয়া আছে, তাই ভাবলাম এই ভিডিওটা একবার তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগছে। এইটাই হচ্ছে দাদার বাড়ির পুরোটা ডেকোরেশন করা, লাইটটা দুর্দান্ত লাগছে দেখতে। তারপরে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া তো লেগেই আছে। ফেরার সময় সাম্বার আর ইডলি খেয়ে রওনা দিলাম বাড়ির পথে। দিনটা খুব সুন্দর কাটলো। আশা করব আপনাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। রেডি হয়ে গেলাম কলকাতায় ফেরার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।